Hi guys, I hope we all are doing great. আজকে আমি ইয়েট বা ইয়েট টু নিয়ে আলোচনা করব। এর গঠন, অর্থ, ব্যবহার কি তা নিয়ে আজকের ক্লাসে আমরা শিখব। তো চলুন ক্লাসটা শুরু করা যাক। কোনো বাংলা বাক্যে কেউ কোনো কাজ এখন পর্যন্ত করেনি এই রূপ থাকলে আমরা প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ নট বা হ্যাজ নট প্লাস ইয়েট প্লাস ভি3 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন এখনো পর্যন্ত না। এবার কিছু এক্সাম্পল দেখে নিই, যেমন আমি এখন পর্যন্ত নাস্তা খাইনি। I have not yet taken breakfast. ছেলেটি এখন পর্যন্ত স্কুলে যায়নি। The boy has not yet gone to school. আমরা এখন পর্যন্ত কলকাতা পৌঁছাইনি। We have not yet reached Kolkata. তুমি এখন পর্যন্ত বইটি কিনোনি। You have not yet bought the book. আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে 2 নাম্বার, কোনো কিছু করতে এখনো দেরি আছে এই রূপ থাকলে আমরা সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইয়েট টু প্লাস ভি1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, যেমন আমার এখানে আসতে এখনো দেরি আছে। এখনো দেরি আছে। I am yet to come here. ছেলেটি কাজটি শেষ করতে এখনো দেরি আছে। The boy is yet to finish the work. এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমার এখনো দেরি আছে। I am yet to take decision in this regard. আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আগামী দিনে এরকম আরও স্ট্রাকচার শিখতে পারেন।